Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activity. All content provided by this channel is meant for an educational purpose only. টানা এক মাস ধরে জলমগ্ন মালদা শহরের নেতাজি কলোনি। প্রবল সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক বছর ধরে বর্ষার শুরুতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। মাস 2 ধরে জমা জলের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলরকে একাধিকবার জানানো হয়েছে। গত বছর কাউন্সিলর মাপজোক পর্যন্ত করে গিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। জল পচে গিয়ে স্থানীয় বাসিন্দাদের চর্মরোগ দেখা দিচ্ছে। সব মিলিয়ে প্রশাসনের ওপর তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে স্থানীয় কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল জানান, এই সমস্যাটা দীর্ঘদিনের সমস্যা, এটা নতুন কোনো সমস্যা নয়। আমার এলাকার নেতাজি কলোনি, মালঞ্চপল্লী, বৃহস্পতি এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। তিনি আরও জানান যে এই জল বের করার জন্য একটি বড় উদ্যোগ নিয়েছেন ইংরেজবাজার পৌরসভা ও ইরিগেশন দপ্তর। ইতিমধ্যেই সেই ড্রেনের কাজ শুরু হয়ে গেছে। আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই এই সমস্যা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। হ্যাঁ, আমাদের পেছন দিকের কিছু এলাকা, যেমন নেতাজি কলোনির কিছু অংশ আমাদের অবশ্যই জল জমে আছে। এটা দীর্ঘদিনের একটা সমস্যা, নতুন সমস্যা নয়। আমাদের তো এটা বিল এরিয়া, বিল সংলগ্ন কিছু এলাকা এই অতিবৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে। তো সেরকম সেই এলাকাগুলো শুধুমাত্র বর্ষার সময় নয়, মানে বর্ষাকালেই এর দীর্ঘদিন ধরে জলটা জমে থাকে। তো আমরা এই ডেঙ্গুর প্রাককালে চেষ্টা করছি সেই জল জায়গাগুলো, যেহেতু জল নিকাশির আমাদের কাজ চলছে, আপনারা জানেন খুব ভালো মতো, এবং আমাদের চেয়ারম্যান স্যার অতি তৎপরতার সাথে সেই জায়গার কাজ সম্পন্ন করার জন্য আমাদের ইরিগেশনের এনওসিও নিয়ে এসছে। তো আমাদের সেই কাজ চেষ্টা করছি আমরা খুব তাড়াতাড়ির সাথে সম্পন্ন করার, এবং সেই কাজ সম্পন্ন হলে আশা রাখছি আমাদের এই জলের সমস্যা থেকে আমরা মুক্ত হব। এবং যে এলাকাগুলো জল এখনো রয়েছে, আমরা এই ডেঙ্গু প্রাককালে চেষ্টা করছি সেই সব জায়গায় ব্লিচিং এবং স্প্রে করে সেই ডেঙ্গু যাতে না ছড়ায়, যতটা পারছি আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। এইভাবেই চলছে, কারণ আমাদের এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া, ওই কাজটা সম্পন্ন করা ছাড়া আমাদের হাতে এই মুহূর্তে কিছু করণীয় নেই। এই জলটা তো আপনার আষাঢ় মাস থেকে আছে। আমাদের খুব অসুবিধা হচ্ছে জলের জন্য, পাকই লেগে যাচ্ছে পায়ে, ছেলে পেলে বাচ্চা কাচ্চা স্কুল যাওয়া অসুবিধা, জলটা বের করার ব্যবস্থা তো দেখে যাচ্ছে। হ্যাঁ, দিনের বেলা চুলকানি হয়ে যায়, আর রাত্রিবেলা পোকামাকড় সাপ টাপ আসে জলে। হ্যাঁ, অসুবিধা। আমরা সন্ধ্যার পরে আর বেরাই না বাড়ি থেকে। কি নাম আপনার? আমার নাম মীরা হালদার। জলের সমস্যা, একটু বৃষ্টি হলে জল বেঁধে যায়, রাস্তা ডুবে যায়, আমরা খুব অসুবিধা, চলতে পারছি না। দোকান আছে, দোকানও ঠিকমতো চলে না, জলের জন্য লোকজন আসে না। তারপর রাস্তাটা হলে আমাদের খুব উপকার হতো। মাসের উপরে হয়ে গেল, বৃষ্টি হলেই জল বেঁধে যায়। ব্যবস্থা মেপে টেপে গেছে, কিন্তু এখনো কোনো ব্যবস্থা হয়নি। আমরা চাইছি রাস্তাটা উঁচু হোক, 2 ফিটের মতো উঁচু হলে আমাদের রাস্তায় জল জমতো না। এই জলটা বিল ভরার জন্যই জমছে না, ক্যানেল হয়নি। ক্যানেল হলে জলটা বেরিয়ে যেতে পারে, ক্যানেল নাই তো, কী করে জল, একটু বৃষ্টি হলে জল বেরিয়ে যায়। হ্যাঁ, পোকামাকড়ের ভয়, সাপও আসে, তারপরে পা চুলকানি হয়ে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে। নোংরা জল, বাথরুমের জল সব এসে ঢুকে যাচ্ছে। রবি সরকার, নেতাজি কলোনি। কি অবস্থা এখন? এখন অবস্থা জলের অবস্থাটা সমস্যা। কতদিন ধরে জল আটকে আছে? জলটা মোটামুটি 1 মাসের উপরে, 1.5-2 মাস হয়ে গেল। বেরোচ্ছে না না, জল কেন? এখন কী কারণে বাড়াচ্ছে না সেটা তো আমাদের সমস্যা, তো অতটা তো যায় না। না, কোনো অবস্থা এখানে একটা কারণ চলতো একটু আগে, সে তো ফল তো হয়নি। তো দীর্ঘদিন দেখছে এখানে জলের পরিস্থিতি এরকম। কোনো ব্যবস্থা নিচ্ছে না, কি চাইছেন আপনারা? আমরা চাইছি কেন সেটা ভালো হলে কেন